আমার ফোনে ই আছে, নেট আছে? আমি তো ফোনে নেট ডাটা নাই? আচ্ছা, তাহলে তো লাইভ দেখতে পারবো না। অফিসে একটা ফোন দিতে পারবা? ফোন দিয়ে বলো কি আমার জিপি নাম্বারে বা সাহিত্য বলো আমার জিপি নাম্বারে একটু নেট পাঠাইতে। আমি এই মোবাইল থেকে নিতে পারতেছি না, এখন তো লাইভে চলে গেলাম, খেয়ালই নেই। আচ্ছা, একটা কাজ লাগবে না, না না আমি করতেছি। আসসালামু আলাইকুম, ইউনিক হ্যাভেন গ্রুপ অ্যান্ড পেজ থেকে আজকে একটা ব্যতিক্রম ধর্মী লাইভ নিয়ে আসলাম। আমি একটু এটা স্ট্যান্ড উপরে উঠাইতে আমি নিচের দিকে তাকায় তাকায় কথা বলতেছি সামহাউ। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, আজকে লাইভটা একটু ডিফারেন্ট, কারণ দেখেন আমাদের সাথে আজকে একজন গেস্ট আছে। সো গেস্টটাকে একটু আপনারা গেস করেন, বাকিটা আমরা লাইভে পুরো ডিটেলস বলে দিব। আজকে লাইভে একটু ডিফারেন্ট কিছু আমরা করতে যাচ্ছি এবং আমার মনে হয় যে অনলাইন প্ল্যাটফর্মে এবং আপনার এফ কমার্সে এটা হচ্ছে একটা মাইল ফলক হয়ে থাকবে, কারণ আমরা সবসময় চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার এবং আমরা ডিফারেন্ট করে দেখিয়েছি এবং আজকে তার আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম। আজকে চ্যালেঞ্জ নাম্বার 1, সেটা হচ্ছে আমরা অলরেডি কয়েকদিন ধরে আমরা অ্যানাউন্স করছি যে আমাদের একটা ক্যাম্পেইন যাবে। সেই ক্যাম্পেইনে চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন। কিভাবে? আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার স্কিন কেয়ার না করে থাকেন, তো যেহেতু আমাদেরটা হচ্ছে স্কিন কেয়ার পেজ, আমরা অলওয়েজ নিজেদের উপর প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাই যে দেখেন ডিফারেন্সটা কতটুকু আসছে, কত ভালো লাগছে, কেমন লাগছে, কি লাগছে, এগুলো কিন্তু আমরা নিজেদের উপর অ্যাপ্লাই করি। সো দেখা যায় ধরেন আমার স্কিন টোন ফর্সা, এখন আমি যাই মাখি না কেন আমি তো আরো বেশি ফর্সা হবো, এটাই স্বাভাবিক। সো আমরা সেই জায়গা থেকে চিন্তা করলাম যে না, এমন কাউকে নিয়ে আমরা লাইভ করব যাতে করে আপনারা নিজ চোখে ডিফারেন্সটা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে প্রোডাক্টটা কতটুকু কাজ করে। এই জিনিসটা এই কনসেপ্টটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও এটা বসের কনসেপ্ট। সে হচ্ছে খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে বলছে এই ক্যাম্পেইনটা হচ্ছে রান করতে। সো আমার কাছে মনে হয়েছে এই টাইপের ক্যাম্পেইন এই দুঃসাহস দেখানোর মতো ইউনিক হ্যাভেন ছাড়া কেউই মনে হয় না আছে, যে আপনি হচ্ছে আপনার কাস্টমারকে পাশে বসায় প্রোডাক্ট ইউজ করাবেন এবং সেই ডিফারেন্সটা আপনি দেখাবেন কতদিন ধরে, 1 মাস ধরে। অনেকে বলেন না প্রোডাক্ট কাজ করছে না, প্রোডাক্টে 3 দিন ইউজ করেছি আমি, স্কিন আমার ব্রাইটেনিং হচ্ছে না, হোয়াইট হচ্ছে না। 3 দিনে আর 4 দিনে আর 7 দিনে সবসময় রেজাল্ট পাওয়া যায় না। 3 দিনে যে প্রোডাক্টের রেজাল্ট পাবেন সেই রেজাল্ট কখনই আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না, উল্টা আপনার স্কিনে ক্ষতি করবে। সো আমাদের প্রোডাক্টগুলো আমরা এই আন্টির উপরে 1 মাস ধরে অ্যাপ্লাই করবো এবং আপনারা দেখবেন আজকে দেখছেন লাইভে, ডিরেক্ট লাইভ আমি আবার 1 মাস পরে হব আন্টিকে নিয়ে, তখন দেখবেন আন্টির ডিফারেন্স। এবং মিন টাইম এই 1 মাসে প্রতিদিন আন্টির একটা লুক আপনাদেরকে দিব, যে আপনারা দেখবেন যে কতটুকু চেঞ্জ আসছে তার স্কিনে। সো আপনার কি মনে হয় এই যে এতদিন ধরে আমরা বিভিন্ন রিভিউ পোস্ট করি, এবং আপনারা শুধু আমাদের পেজে না, যতগুলো অনলাইন পেজ আছে ম্যাক্সিমাম 99% পেজে আপনারা দেখবেন রিভিউ দিয়ে ভরা, প্রোডাক্টের রিভিউ কোনো অভাব নাই। বাট এভাবে লাইভে এনে কখনো কেউ করে নাই, ওই সাহস কারো নাই, ওই গার্ডস কারো নাই। আমরা করে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, কারণ আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের সেই কনফিডেন্স আছে যে আমরা প্রোডাক্ট দিয়ে চাইলেই আমাকে দাওয়াত দিলা না, সবাইকে দাওয়াত, সবাইকে ইনভাইটেশন রইলো, যাদের স্কিনের প্রবলেম আছে, যারা চান স্কিনটাকে চেঞ্জ করতে, বাট আপনার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আপনি স্কিন কেয়ার করতে পারছেন না, বাট স্কিনটাকে সুন্দর করতে চান বাট আপনি কোনো কারণে সেটা পারছেন না, তারা আমাদের সাথে আপনার স্কিনের ছবি শেয়ার করুন। সেখান থেকে আমরা যাচাই বাছাই করে প্রত্যেক মাসে 2 জন করে আমরা
লাইভে আনবো এবং সেই স্কিনের আমি কি বলবো এপাশ থেকে এই যে দরজাটা খোলা রাখলে মনে হয় নেট কি হবে একটু আটকানো তো নেটওয়ার্ক ইয়ে আসতেছে না। তুমি এই পাশে থেকে যে একটু ধরো, কিছু করার নেই। হুম। এখন কি সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? একটু আমাকে মানে একটু জানান, কারণ হচ্ছে এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, জানি না কেন। আর আমিও বহু বছর পর মনে হয় আমি এই যে ম্যাটারনিটি লিভ আমার শেষই হয় না, অনেকদিন পরে হচ্ছে অফিসে আসলাম, তো আমার কাছে মনে হচ্ছে সবকিছু নতুন নতুন লাগতেছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আন্টির স্কিনের সাথে একটু নিজেদের স্কিনটা মিলিয়ে দেখেন যে আপনার স্কিনের অবস্থা এরকম কিনা। আন্টি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আন্টির কিন্তু ডার্ক সার্কেল আছে, স্কিনে ছোট ছোট হালকা হালকা মানে খুবই অল্প দাগ আছে, স্কিনটা একটু ডার্ক টোন, বাট আমার যতটুকু মনে হয় ওনার স্কিনের ট্যান অনেক বেশি পড়েছে। স্বাভাবিক বয়সের একটা বিষয়, দ্বিতীয়ত রান্নাবাড়া করে সবকিছু মিলে হচ্ছে স্কিনে বেশ ভালো একটা ট্যান আছে। সো এইটাকে আমরা কেমনে রিমুভ করতে পারি বা কি কি প্রোডাক্ট ইউজ করে এটাকে আমরা চেঞ্জ আনতে পারি, আমরা জাস্ট আজকে থেকে শুরু করব এবং প্রতিদিন আপনাদেরকে দেখাবো আন্টি কি কি ইউজ করছে, কিভাবে কি করছে, কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ইউজ করছে এবং কিভাবে সে ইউজ করছে, এটাও আমরা আপনাদেরকে 1 by 1 দেখাবো। ধরো, ঠিক আছে? আচ্ছা, নেটওয়ার্ক এখন কি ঠিক আছে? দেখা যায় ঠিকঠাক মতো? একটু কমেন্ট করেন না, আপনারা তো দেখেই মনে হয় বেহুশ হয়ে যাইতেছেন, কমেন্ট করতেছেন না কেন? এখন ঠিক আছে? গ্রামে নেই নেট দিছে সাইডে এখন ওই এমনি লাইভ ঠিক আছে নাকি? লাইটটা ঠিক আছে এখন আচ্ছা এখন হচ্ছে দরজা খোলা রাখছি নেটটা গ্লাসের জন্য হয়তো বা নেট কানেক্ট হইতেছে, কানেকশনের ঝামেলা হইতেছে, ঠিক আছে? ওই যে গ্লাসের জন্য সবকিছু আটকে নিয়ে তো এই কারণে। একটা কমেন্টও আসতেছে না, দেখছো? কমেন্ট আটকায় গেছে। আরে বাবা, দাঁড়ায়, আমি কি করবো বলো। আচ্ছা, আমরা তাহলে একটা একটা করে অ্যাপ্লাই করা, আজকের প্রোডাক্ট আমরা কি কি অ্যাপ্লাই করবো একটু দেখাচ্ছি। আজকে থেকে শুরু আন্টির উপর এক্সপেরিমেন্ট করা, দেখি আমরা এই স্কিনের কতটুকু চেঞ্জ আনতে পারি ইনশাআল্লাহ। আপনারা বলেন কে কে চ্যালেঞ্জ নিচ্ছেন, আমরা কি পারবো? আসলেও পারবো এই স্কিনের পরিবর্তন আনতে? হ্যাঁ, অনেক তো আমাদের সুন্দর স্কিন দেখলেন, অনেক তো হচ্ছে দেখলেন যে আমরা ফর্সা থেকে আরো ফর্সা হয়ে যাচ্ছি। আসলে আমাদের মানে গায়ে লাগছে কোন কথাটা জানেন? এখন ম্যাক্সিমাম জায়গায় একটা দেখেছি, একটা মানে একটা ক্যাপশন দিয়ে হচ্ছে সবাই মানে একটা পোস্ট হয় যে যাদের চুল বড় তারা নাকি তেল বিক্রি করে, আর যারা নাকি ফর্সা তারা নাকি হোয়াইটেনিং ক্রিম সেল করে। আমরা এই কনসেপ্ট থেকে পুরো বের হয়ে যেতে চাই। আমরা আসলে কারণ হচ্ছে আমরা তো ফর্সাকে ফর্সা বানাচ্ছি না, আমরা স্কিনটাকে আরো বেশি সুন্দর করছি। স্কিন, আপনার স্কিনের জন্য অ্যাকচুয়াল কোন প্রোডাক্টটা জরুরি সেটাই আমরা জানানোর চেষ্টা করি। মানে আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে সচেতন করা আপনার স্কিনের ব্যাপারে, স্কিন কেয়ারের ব্যাপারে এবং স্কিন কেয়ারের জন্য আপনার কি কি প্রোডাক্ট ইউজ করা উচিত সেই ব্যাপারে। তো আমরা মানে বরাবরই চেয়েছিলাম যে আপনারা যেন নিজেরা সচেতন হয়ে নিজেরাই প্রোডাক্ট চুজ করতে পারেন, নিজেরাই যেন সাজেশন দিতে পারেন অন্যকে যে তুমি আসলে এটা ইউজ করো। আমি ইউনিক হ্যাভেন থেকে জেনেছিলাম, ওনারা তো বলছিল যে এটা এই স্কিনের জন্য ভালো হবে, এটা আসলে ডার্ক স্পট রিমুভ করে, এটা আসলে স্কিনের ট্যান রিমুভ করে। আমরা চেয়েছিলাম এরকম কিছুই। তো আজকে আশা করি আপনাদের অনেকেরই আস্তে আস্তে হচ্ছে এই জিনিসগুলো আরো বেশি নলেজেবল হবেন, নিজেরাই দেখতে পারবেন যে আমরা শুধু নিজেদের স্কিন না, আমরা অন্যের স্কিন নিয়েও চিন্তা করি। তো চলেন, অনেক বকর করছি, আজকে একটু আমরা এখন প্রোডাক্ট ইউজিং এ যাই। আমি আজকে আন্টির জন্য কি ইউজ করবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা থাকেন আমার সাথে। প্রথমে ইউজ করব আজকে আমরা, আন্টির স্কিনটা যেহেতু একটু ডার্ক, বেশ ডার্ক টোনের, মানে এটা আমি অনেকে মনে করতে পারেন কি আমি বারবার ডার্ক কেন বলতেছি। ডার্ক এই কারণে বলছি, আন্টি কখনোই উনি বলছিল ফেস ওয়াশও ইউজ করা নেই। আর তার মধ্যে হচ্ছে মায়েরা রান্না বাড়া করে, মায়েরা ম্যাক্সিমাম টাইম চুলার কাছে থাকে, তারা বিভিন্ন ফ্যামিলি টেনশন থাকে। সো ওই টেনশন, স্ট্রেস সবকিছু মিলে আসলে দেখা যায় ওটা স্কিনের উপর একটা প্রেশার পড়ে, মানে ওই জিনিসটাই স্কিনের উপর ভেসে ওঠে। তো মায়েরা এরকমই হয়, তারা আসলে কখনো ওই যে সন্তান সংসারের কথা চিন্তা করতে যেয়ে নিজের স্কিনের যত্ন নেওয়ার সময় পায় না। তো এই জন্য আমরা একটু দেখি আমরা একটু কিছুটা কেয়ার করে তার পরিবর্তন আনতে পারি কিনা। আজকে আমরা
এই ব্লিচিং সোপটা, কোলাজেন ব্লিচিং সোপটা তার স্কিনে অ্যাপ্লাই করব। আমি এটা আগে একবার বলেছিলাম এটা ফেসে দিবেন না, তাদেরকে বলেছিলাম যাদের স্কিন অলরেডি ফেয়ার, যারা ফর্সা তাদের এটা দেওয়ার প্রয়োজন নেই, বাট যাদের স্কিনটা ট্যান করেছে, যাদের স্কিনটা অনেক ডার্ক তারা এটা অ্যাপ্লাই করবেন। এটা মানে স্কিনটাকে ইনস্ট্যান্ট এত বেশি ব্রাইট করে, আপনারা জাস্ট আজকেই দেখতে পারবেন। আমি দেখি কতটুকু কি পরিবর্তন আনতে পারি। আমার বারবার লাইট হচ্ছে, মুভ করতে হচ্ছে, কারণ আমি এই যে মানে ইয়ে করতে পারতেছি না। সো আসেন আমরা আজকে এটা একটু অ্যাপ্লাই করি। এটা আমি কিন্তু হাতে একবার অ্যাপ্লাই করছিলাম, যদিও আমি এটা বডিতে অ্যাপ্লাই করি। সো আমি ফেসে দিন, আমি ওই যে বললাম ফেয়ার স্কিন এটা দেওয়ার দরকার নেই। আপনাদের যাদের স্কিন অনেক বেশি ডার্ক তারা এটা দিবেন, ঠিক আছে? সো চলেন আমরা আজকে একটু এটা অ্যাপ্লাই করি। এটা আন্টি নিজেই দিবে। আন্টি ধরেন, এটা জাস্ট 2 হাতে মাখেন। আমি আপনাকে বলে দিচ্ছি, হাতে মেখে ফেসের মধ্যে ইয়ে করবেন, মাসাজ করবেন। দাও এটা তো আমি বলে দিচ্ছি, আপনি ওভাবে করেই করেন। এটা রাখবো তো। আমার কাছেই দেন। টিস্যু ছিল না গো, টিস্যু আনো তো একটু পানি দিয়ে। হ্যাঁ, মুখের মধ্যে দিয়ে আপনার মানে অনেক ঘষাঘষি করতে হবে। এই যে এই যে আন্টি ঝামেলা করে ফেলছে, চোখের মধ্যে দিয়ে ফেলছে। আচ্ছা সমস্যা নেই, দাঁড়ান দাঁড়ান, আন্টি ইয়ে রাখেন, আমি চোখটা মুছে দিই, না আবার জ্বলবো। চোখে দিবেন, বাসায় বসে দিবেন, এখন তো তাকাইতে হবে তো। হ্যাঁ, এটা আপনি পুরো ফেসে দিবেন, চোখের নিচে চোখের উপরেও দিতে পারবেন। যেহেতু এখন একটু আন্টি তাকাইতে হবে সেজন্য আমি চোখটা মুছে দিলাম, নাহলে চোখ জ্বলবে। ঠিক আছে, এটা দিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনার মাসাজ করতে হবে। আজান দিয়ে দিছে। আচ্ছা আজান দিয়েছে, আমরা জাস্ট অ্যাপ্লাই গুলো করি, দেন আমরা আজানের পরে কথা বলবো। আমরা খুবই সরি, মানে আমার মনেই ছিল না যে, মানে মনে ছিল না বলতে 5:30 যে বেজে গেছে আমি খেয়ালই করি নাই। আর একটু পানি নেন। পানি নিয়ে এটা মাসাজ করবেন মিনিমাম 5 থেকে 10 মিনিট। 10 মিনিট দরকার নেই, ফেস যেহেতু আপনি 5 মিনিট রাখলে, মানে 7 মিনিট পর্যন্ত রাখলেই এনাফ। 7 মিনিট পর্যন্ত মাসাজ করবেন। এটা প্রতিদিন একবার করে ফেসে দিবেন, বারবার দিবেন না, যেহেতু সাবান বারবার দেওয়ার প্রয়োজন নাই, একবার দিবেন। আর অন্য 2 সময়, মানে দিনে তো 3 বার ফেস ওয়াশ করতে হয়, তো অন্য 2 সময় মাইল্ড কোনো একটা ফেস ওয়াশ ইউজ করবেন। খুব ফান লাগছে না? এরকম কখনো দেখছেন? দেখেন এই যে আন্টি পুরা র ফেসে এটা অ্যাপ্লাই করতেছে, এবং আমরা জাস্ট দেখবেন ইনস্ট্যান্ট এটা রেজাল্ট আসবে, ইনস্ট্যান্ট। আমি কিছুটা মানে আরো 1-2 মিনিট হচ্ছে উনি মাসাজটা করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টোটালি কোনো কমেন্ট দেখতেছি না আমি আজকে। ওই যে কমেন্টের প্রেশার বেশি, যে এই জন্য পুরো বন্ধ, ফেসবুক থেকে মানে এটা ইয়ে করে রাখছে, বন্ধ করে রাখছে, দেখাই যাচ্ছে না। অর্পার দেখো কি চেঞ্জটা আসে, আমার কাছে মনে হচ্ছে দেখো ইনস্ট্যান্ট এখনই চেঞ্জ দেখতেছি আমি, অনেক চেঞ্জ। মানে আমার মনে হয় হাত এখনই চেঞ্জটা বোঝা যাচ্ছে, মানে যদিও হাস্যকর 2 মিনিটের মধ্যে চেঞ্জ আসা সম্ভব না, বাট এই সোপটা এতটাই ভালো যেটা ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে মানে একটা ইফেক্ট দিবে। দেখবেন যে আপনার মিনিমাম 2 শেড হলেও ফেয়ার লাগবে। জাস্ট আমি ফেসটা যখন বুঝবো তখন বুঝতে পারবেন। এই যে বলেছিলেন সত্যি কি পসিবল, দেখেন আমরা 1 বাই 1 ওই যে এই সোপ যদি আমি ইউজ করতাম আমাকে আরো ফেয়ার লাগতো, হয়তো অত ডিফারেন্স আপনারা বুঝতেন না, বাট দেখেন আন্টির ক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝবেন। এবং আমি আশাবাদী 1 মাস পরে আন্টিকে আপনারা চিনবেন না ইনশাআল্লাহ। আমি ততটুকু ভালো প্রোডাক্ট, মানে যেই প্রোডাক্ট তার দরকার সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ওই যে বলে না আপুরা, অনেকেই বলেন আমার কাজ করে না, আপনাদের প্রোডাক্ট ভালো না, আর মানে কেউ বলেন যে, মানে ম্যাক্সিমাম আমাদের ধরেন 90% কাস্টমাররাই খুব পজিটিভ রিভিউ দেয়, 10% কাস্টমাররা এত বকাবকি করে, তখন খুব খারাপ লাগে যে আচ্ছা আপুরা একটু বোঝার চেষ্টা তো করতে পারে প্রসেসটা ঠিক আছে কিনা, বা প্রোডাক্টে তো ঝামেলা হলে সবারই হবে, প্রোডাক্টে ঝামেলা হলে তো আর 100 জনের মধ্যে 10 জনের হবে না, তাহলে 90 জনের ঝামেলা হবে, 10 জনের ভালো হবে, তাই না? দেখেন আন্টি কি সুন্দর করে মাসাজ করতেছে, তাকে দেখে বুঝবেন যে সে আসলে কখনো ফেস ওয়াশ ঠিকভাবে ইউজ করে নাই, হয়তো যারা করে তাদের কিন্তু ওভাবে বোঝা যায়। আমার আম্মু এরকম একটা জিনিস দিয়ে রাখলে 2-3 বছর ধরে ইউজ করতে থাকে, একটু করে ইউজ করে, এটা আমার আম্মুকেও আমি দেখছি। আচ্ছা আমি কিছুটা হচ্ছে একটা পারফর্ম ছিলাম না, এই যে
তারপরে একটু খুলো তো, আমাকে দাও। আচ্ছা, মিন টাইম আমরা একটা জিনিস দেখাই, একটা জিনিস, এই যে অক্টোপাস ব্রাশ, এইটা আপনারা মাসাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন এই কারণে যাদের স্কিন অনেক বেশি ডেড সেল আছে, যাদের স্কিনে হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইটস আছে, তারা ধরেন এই যেভাবে এভাবে করে মাসাজ করলে স্কিনের ময়লাটা অনেক বেশি উঠে যাবে। এটা যদি মাসাজ করেন এবং এটার মাসাজ করলে আপনার ব্লাড সার্কুলেশনও বাড়বে এবং খুব ভালোও লাগে, এটা বেটার ফিল হয়। এটার পেছনে যে ছোট ছোট ইয়েটা আছে, এটা দিয়ে আপনি ভালোভাবে যদি মাসাজ করেন সেক্ষেত্রে স্কিনে ছোট ছোট যে আপনার ব্ল্যাক হেড হোয়াইটস আছে ওগুলো উঠে যায়। তো এরকম একটা মাসাজ টুল আপনি রেখে দিবেন, বছরের পর বছর একটাই ইউজ করতে পারবেন, বারবার আপনার কিনতে হবে না। এভাবে করে মাসাজ করবেন পুরো ফেসে, এবং এটা কি করবেন, অনেকে আছে সার্কুলার মোশনে নিচের দিকে এরকম টানতে থাকেন, না এটা অপোজিট সাইডে সার্কুলার মোশন করবেন, মানে অপোজিটে হচ্ছে এভাবে করে মাসাজ করবেন অপোজিটে, তাহলে স্কিনটা লিফট করবে, উপর দিকে উঠবে। আর যদি আপনি এমন এমন করেন তাহলে স্কিন নিচের দিকে ঝুলতে থাকবে, আপনার স্কিন বুড়া বুড়া দেখা যাবে, মানে অনেক দ্রুত অ্যান্টি এজিং চলে আসবে। ঠিক আছে, তো এটা এভাবে করে মাসাজ করবেন। মাসাজ করলে আপনার স্কিনে অনেক বেশি হচ্ছে কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনে আপনার প্রোডাক্ট যেটি ইউজ করেন না কেন সেই প্রোডাক্টটা খুব দ্রুত কাজ করবে। এবার আমি একটু দেখাই জাস্ট ফেসটা একটু, আমি জাস্ট, আন্টি অনেকটাই ক্লিন করে ফেলছে, পুরোটা আমি একটা পাশ জাস্ট মুছে দেখাই। দেখেন এই যে দেখেন জাস্ট একটা সোপ ইউজ করছে, মানে এইটা আমার চাপাবাজি না, আপনারা জাস্ট লাইভেই এইটা ডিফারেন্সটা বুঝতে পারবেন। আপনারা যদি প্রথম থেকে লাইভ দেখে থাকেন তাহলে বুঝবেন যে ওনার জাস্ট একটা সাবান ইউজ করে ইনস্ট্যান্ট আমার মনে হয় যে 2 শেড টোন চলে আসছে, মানে ব্রাইট টোন চলে আসছে। দেখেন একদম ব্রাইট একটা টোন চলে আসছে। আমি বিফোর আফটার যদিও দিয়ে দিব লাইভ শেষে, তো আপনারা লাইভটা যখন দেখবেন পুরো হচ্ছে টেনে টেনে দেখবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হচ্ছে স্কিনে আসছে। এবং এইটা 1 মাস পরে কি হবে আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহমত করে, আমরা যেন সার্থক হইতে পারি, আন্টির স্কিনটা যেন আমরা অনেকটাই চেঞ্জ করে দিতে পারি, যেন উনি আমাদেরকে দোয়া দেয়, সাথে আপনারাও দোয়া দেন। চোখ জ্বলতেছে না? তাহলে আন্টি যে ইয়ে মুখটা ধুয়ে আসেন একবার ওখান থেকে, ওই যে প্রথমে চোখে লাগাই ফেলছে যে এই কারণে। আন্টি একটু ফেসটা ভালোভাবে ক্লিন করে আসুক। হ্যাঁ, কি চেঞ্জ কেমন দেখলেন? দেখছেন? মাশাল্লাহ 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 কি পরিমাণ মানে চেঞ্জ আসছে। আমি জানতাম এই সোপটা এত ভালো যে এই চেঞ্জ আসাটাই স্বাভাবিক, এই চেঞ্জটা আসাটাই স্বাভাবিক। অর্পা আমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, এই যে দেখো তুমি লাইভে কত ভালো লাগছে। কিন্তু আমি একটা কমেন্ট দেখতেছি না, আমার একেবারে মাথাটা গরম হয়ে যেতেছে। আমি এমনি হলো দেখেন আমার চেহারাটা হচ্ছে একটা রাগি মানুষের চেহারা। আমি সেদিন আমার হাজবেন্ডকে বলতেছিলাম, আচ্ছা আমার সাথে ইদানিং মানুষের তো বাঁধতেছে কেন? তখন বলতেছে আসলে আমি আগে দেখছি, আগে তোমার কখনো কোনো হচ্ছে কারোর সাথে বাঁধতো না, তোমার কোনো শত্রুই ছিল না, বাট ইদানিং দেখি তোমার অনেক শত্রু বেড়ে গেছে। তখন আমি রিয়েলাইজ করলাম আমার ফেসটা কেমন রাগি হয়ে গেছে, আমার এই ফেসের জন্যই আমার সাথে সবার শত্রুতা হয়ে গেছে। হ্যাঁ, ফর্সা হয়ে গেছেন না আন্টি? এবার নিজে বলেন, আপনি দেখেন এক সাবানে আপনি দেখেন কত সুন্দর ফর্সা হয়ে গেছেন। এবার আমরা আন্টির স্কিনে একটা প্যাক অ্যাপ্লাই করব এবং আমরা দেখবো যে সেই প্যাক অ্যাপ্লাই এর পরে স্কিনটা কতটুকু চেঞ্জ আসে। আমরা আজকে খুবই মানে অল্প কিছু প্রোডাক্ট দিব যাতে করে আপনারা ডিফারেন্স বুঝতে পারেন নিজেরাই। আচ্ছা আমি একটু কমেন্ট দেখি, আমার না একটা কমেন্টও আমার চোখের সামনে আসতেছে না। হ্যাঁ দেখছেন, কে যেন বলছে যে মেকআপ করছি, এই যে একটা ফালতু কমেন্ট করলেন, মাথাটা যে গরম করে দেন হুটহাট করে। কে মেকআপ করছে? না আমি করছি না আন্টি করছে, আমি দিছি, আমি বিবি ক্রিম দিছি, আর উনি মাত্র মুখটা ধুয়ে আসলো। আপনাদেরকে আসলে বাজে কথা না বলে ভালো লাগে না, না ঝগড়া না করলে আপনাদের মানে খুবই ভুয়া। হ্যাঁ আমরা ভুয়া দেখেই তো হচ্ছে একদম ডিরেক্ট লাইভে নিয়ে আসছি, বুঝেন নাই? আপনি তো খুব হচ্ছে মানে অরিজিনাল, আপনি লাইভে আইনেন, একজনকে আইনা প্রোডাক্ট মাইকে দেখায় পারবেন না তো ভালো কিছু করতে, খালি মানুষকে হচ্ছে মানে কত থাকে না ওই যে ডিমোটিভেট কেমনে করে, সেগুলো আপনারা খুব ভালো পারেন। কখনোই হচ্ছে মানুষকে আপনারা মোটিভেশন দিতে পারবেন না, ভালো কাজের জন্য আগ্রহী করতে পারবেন না, অনুপ্রেরণা দিতে পারবেন না, মানে যাচ্ছে তাই আপনারা একদম ফালতু। ধুর, আপনাদের সাথে কথা বলাই উচিত না। আগে মেকআপ রিমুভ করবো তারপর স্কিন কেয়ার শেখাবো? আপনি আমাকে শেখান এখানে কোথায় মেকআপ আছে।
কোথায় আছে দাঁড়ান, আমি এখন আমার নিজের স্কিন হলে আমি ধরেন ডলা দিয়ে চামড়া উঠে ফেলতাম, আন্টিটা তো পারতেছি না। আহো ডলতেছে দাঁড়ান। দেখছেন ওই যে দেখেন আন্টি নিজেই বলতেছে, সে নিজেই ডলতেছে, সে আন্টি কিন্তু সেরা, আন্টি নিজে ঘষে ঘষে উঠে বলতেছে যে না কোনো মেকআপ নেই। দেখেন ফালতু এরা বলতেছে কি মেকআপ করছে বলে কি, দাঁড়াও কয়দিন পর ফিল্টার মেরে মেকআপ করে বসাবে দেন বলবে। দেখেন কি পরিমাণ চেঞ্জ আসছে। শোনেন আপামনিরা আর ভাইয়া যদি হয়ে থাকেন মানে আইডি থেকে, আপনাকে একটা কথা বলি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, লাইভে এখন আর ফিল্টার নাই, বুঝছেন? লাইভ আপনার শ্বশুরবাড়িরও হচ্ছে সম্পদ না, আর আমার শ্বশুরবাড়ির সম্পদ না যে আমি এখানে ফিল্টার সেট করতে পারবো। লাইভে কোনো ফিল্টার এখন নাই। যদি আপনি আমাকে দয়া করে ফিল্টার দিতে পারেন আমার জন্য খুব উপকার হয়, আমাকে একটা ফিল্টার আইনা দেন, জাকারবার্গ থেকে বলে একটা ফিল্টার আইনা দেন, আমি এনে বসায় আমি আরো ধবধবা সাদা হয়ে যাব। ভালো কাজ করেছে আপু। আমার মনে হয় না চেঞ্জ হবে ওনার ফেস, অবশ্যই চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই চেঞ্জ হবে, সাথে আমাদের প্রোডাক্ট। আমি তো বললাম যে প্রোডাক্টের গুণাগুণ যারা বলেন কাজ করে না, আমি তাদেরকে দেখাই দিতে পারবো যে প্রোডাক্টে অবশ্যই কাজ করে। ইভেন স্কিন কেয়ারের এমন কোনো প্রোডাক্ট নেই যেটাতে কাজ করে না, যদি আপনি প্রসেস মানে ভালোভাবে ঠিকভাবে প্রসেস ঠিক রেখে ইউজ করতে পারেন, প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি কাজ করবে, প্রত্যেকটা প্রোডাক্ট। এটা কি নতুন নাটক? কিছুটা। এটা নাটক না, এটা ড্রামা সিরিজ, এটা সিরিজ আকারে চলবে 1 মাস। এটা নাটক হলে তো একদিনই বন্ধ হয়ে যেত, এটা হচ্ছে সিরিজ। আপনি অবশ্যই আমন্ত্রিত এই সিরিজ দেখার জন্য, কোনোভাবে যেন স্কিপ না করেন। এটা হচ্ছে পুরো মাস ধরে আপনাকে দেখতে হবে, এবং এইটা আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আমি ভুল বলতেছি, আমি আমার প্রোডাক্টের মানে প্রোডাক্ট যেটা ইউজ করতেছি আমি ভুল বলতেছি, যে না ওটাকে কাজ করছে, আমি ধরেন ফিল্টার মেরে মিথ্যা কথা বলতেছি, এটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি প্রমাণ করতে পারেন তাইলে ধরেন আমি বিজনেস ছেড়ে দিব যে আমার প্রোডাক্টে কাজ করে নাই, ঠিক আছে? অভিনয়ের জন্য খালা শেয়ারে না, এটা ঠিক। খালা কিন্তু মানে নিজে ইউজ করে মানে স্কিন দেখায় দেখায় বলতেছে। তুই জান্নাতুল ফেরদৌস আপু, আমি আপনার কমেন্ট বুঝি না, আপনি কি আমারে বকা দিলেন নাকি যে কমেন্ট করতেছে, যারা কমেন্ট করতেছে তাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি কিছুই বুঝি নাই। গালি যারা দিবেন স্পেসিফিক ভাবে দিবেন, তাহলে ধরেন আমি বুঝতে পারবো যে আমারে দিতেছেন। মনে হচ্ছে না কাজ হবে, ইনশাল্লাহ আপু কাজ হবে। বুড়া বয়সে স্কিন কেয়ারের না, ওনার বুড়া বয়সে ভীমরতি ধরে নাই, ভীমরতি ধরছে আমাদের। কেন জানেন? আমি চাইছি আন্টির স্কিনটা ঠিক করতে। কেন চাইছি? আপনারা যেন বোঝেন, শুধুমাত্র আমার ফর্সা স্কিনে মাইখা মাইখা বলে দেখেন আমার স্কিন কেমন চকচক করছে, দেখেন আমার স্কিন কেমন গ্লাসি লুক দিচ্ছে, এটা আমি আর বলতে চাই না। আমি চাই বলতে যার স্কিন অ্যাকচুয়াল মানে স্কিন কেয়ার দরকার, তাকে যখন আমি প্রপার স্কিন কেয়ার দিতে পারবো এবং তার স্কিনটা যখন চেঞ্জ হবে, তখন আলহামদুলিল্লাহ আমি যে স্যাটিসফ্যাকশন পাবো ওইটা আমি আমার নিজের স্কিন সুন্দর করেও পাবো না। এই জন্যই আমি চাইছি যে না, আমি শুধু আন্টি না, এরপরে অনেকেই আসবে যাদের স্কিনের ধরেন কখনই স্কিন কেয়ার করার সুযোগ হয় নাই, টাকার জন্য হোক, সময়ের জন্য হোক, বা সিচুয়েশনের জন্য হোক, আপনি এবং বিশ্বাসের জন্য হোক। অনেকে আছে বিশ্বাসই করেন না যে স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে কাজ করে কিনা। আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো, প্রত্যেক মাসে আমি আপনাদের মধ্য থেকে 2 জন করে নিব এবং আপনাদেরকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট করব এবং আপনাদেরকে দিয়ে আমি চ্যালেঞ্জ একসেপ্ট করব। প্রত্যেক মাসে 2 জন করে আমার সাথে চ্যালেঞ্জে আসবেন, আমি 2 জনকে নিব, স্কিন তার চেঞ্জ করে দিব আমি আমাদের প্রোডাক্ট দিয়ে। আমি তাকে বলবো না যে আমি সাদা ধবধবা বানায় ফেলবো, আমি 3 দিনে তাকে মানে বিশ্ব সুন্দরী বানায় ফেলবো, না, আমি তার স্কিন চেঞ্জ করে দেখাবো, আমি তার স্কিন কেয়ার গেমটা চেঞ্জ করে দেখাবো যে না আপনার প্রোডাক্ট ইউজ প্রসেস ভুল, আমারটাই সঠিক। হ্যাঁ আপু, একটা মহিলা গালি দিতেছে যে ও আচ্ছা আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপু, দেন 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 গালি দেন, গালি দেন আপু, আপনি গালি দেন, আমি একটু পরে আসতেছি আপনার সাথে জয়েন করতেছি। আপু মার্কেটিং কিভাবে করছেন এখন আপনারা? ইনশাআল্লাহ আপু এভাবেই করছি। একসাথে কি সব দিয়ে হজবরল করবেন নাকি? সব দিচ্ছি না, দেখেন শুধুমাত্র সোপ কোনটা দিয়েছি, এই সোপটা দিয়েছি মাত্র, দেখেন তাতেই আন্টির স্কিনের চেঞ্জটা দেখেন, এটা দিয়েছি শুধুমাত্র আমাদের ব্লিচিং সোপটা দিয়েছি, এটা আপনি বডি অ্যান্ড ফেসে ইউজ করতে পারবেন। আন্টির ফেসটা একদম লাইভের প্রথমে দেখবেন এবং শেষে দেখবেন, পুরো চেঞ্জ আপনি নিজে বুঝতে পারবেন। এই যে আপনার মনে হয় হচ্ছে মানে ব্যান হওয়ার ইচ্ছা হয়েছে, ফালতু কথা বলতেছেন। দেখেন 1 মাস পর্যন্ত দেখবেন, তারপরে ফাউল বলবেন। 1 মাসের আগে কোনো ফাউল টল বলবেন না, মাথা গরম করেন না, মাথা গরম করলে কিন্তু অনেক মুখ থেকে কিন্তু অনেক এলোমেলো কথা বের হবে। আচ্ছা এখন আমরা নেক্সট প্রোডাক্ট ইউজ করব। প্রবলেম হচ্ছে
আচ্ছা আমাকে একটু পানি দাও। এবার নেক্সট প্রোডাক্টে যাবো আমরা। আন্টি হাত দেন, এখানে হাতটা রাখেন। এখন আমরা নেক্সট প্রোডাক্টে যাব। এটা কি প্রোডাক্ট আপনাদেরকে বলতে হবে। এটা আমি এখন আন্টির ফেসে অ্যাপ্লাই করব। এটা একটা প্যাক, আমি বলে দিচ্ছি, একটু হেন্স দিয়ে দিচ্ছি। আমি একটু নরম করে দিই। এবার আন্টি চোখ ছাড়া পুরো ফেসে ডলা দিবেন না, অল্প অল্প করে দাঁড়ান আমি একটু অ্যাপ্লাই করে দিই। দেখেন আমি কিভাবে দিচ্ছি, আপনি দেখেন। প্যাকগুলো নর্মালি আপনারা ফেসে এভাবে করে অ্যাপ্লাই করবেন। চোখের নিচে উপরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাঁজ পড়ে যাবে। ছোটবেলায় যখন প্যাক অ্যাপ্লাই করতাম মায়েরা বলতো কি, এই হাসো না, মুখের মধ্যে কিন্তু ভাঁজ পড়ে যাবে। এটা কিন্তু সত্যি। আপনি প্যাক দিয়ে প্যাকটা যখন শক্ত হয়ে যাবে তখন যদি আপনি হাসাহাসি করেন তাহলে কিন্তু স্কিনের মধ্যে ফাইন লাইন পড়ে যায়, রিঙ্কেল চলে আসে। এগুলো আমরা অনেকেই জানি না। সো আপনারা যখন প্যাক অ্যাপ্লাই করবেন তখন আপনারা দেখেন, এই যে একটু ফেসটা ভালোভাবে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন তার স্কিনের কন্ডিশনটা। একটু আমি জাস্ট কপালটা বের করতেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদম লাইভের প্রথমে শুরু করবেন দেখা, ফার্স্ট ফেসটা দেখবেন আর লাস্টের ফেসটা দেখবেন। আজকে আমি জাস্ট হচ্ছে একটা সোপ দিলাম আন্টির ফেসে, এই প্যাকটা অ্যাপ্লাই করবো আর একটা সিরাম, দ্যাটস ইট। আর কিছু দিব না আজকে আর কিছু দিব না। ফার্স্ট দিন যেহেতু আমি জাস্ট শুরু করলাম আন্টির স্কিন কেয়ার। ইনশাআল্লাহ প্রতিদিন যখন একটা প্রোডাক্ট তার জন্য আমি অ্যাড করব, বা মানে সে যখন টানা 1 মাস তার স্কিনটার প্রতি কেয়ার নিবে, ইনশাআল্লাহ দেখবেন আপনারা খালি চেঞ্জ দেখবেন। দেখেন কি হয়। আন্টির কিন্তু ডার্ক সার্কেল আছে, আমি ডার্ক সার্কেলের জন্য আই ক্রিম তাকে অবশ্যই দিব এবং সেটা সে আজকে রাত থেকে স্টার্ট করবে। আই ক্রিমটা তো এখন দিবে না, আই ক্রিম দিবে রাতের বেলা। আমার প্যাকটা অ্যাপ্লাই করা শেষ, ঠিক আছে। ঠোঁটের সাইড আর হচ্ছে চোখের সাইড কি হাস্যকর লাগতেছে। প্যাক দিলে খুবই মজা লাগে, মানে আমি নিজে আমার কাছে আমার ইয়ের মধ্যে নানের মতো লাগে, 2 চোখ বাইরে থাকে শুধু। তো এই যে প্যাক দিলাম, প্যাক দিয়ে আমি এটা যেহেতু খুব দ্রুত ড্রাই হয়ে যায়, ম্যাক্সিমাম আমি এটা রাখবো হচ্ছে 5 থেকে 6 মিনিট, মানে 10 মিনিট। যেহেতু আমার লাইভের সময়ও কম, আমি এটা 5 মিনিট রেখে ওয়াশ করবো। আপনারা রাখবেন 15 মিনিটের মতো। হ্যাঁ এই যে দেখেন প্যাকটা খুব দ্রুত শুকায় যায়। এই প্যাকটা খুব একটা মানে ইয়ে করে না, মানে অনেক সময় নেয় না, এটা খুব দ্রুত শুকায় যায়। আবার কিছু প্যাক আছে আপনার ক্রিম বেস প্যাক, ওগুলো আমাদের নেক্সট উইকের মধ্যে মানে 4টা প্যাক ঢুকবে ইউনিক হ্যাভেনে, খুবই খুবই ভালো হোয়াইটেনিং প্যাকগুলো। আর এটা এখন পর্যন্ত ভাইরাল হোয়াইটেনিং প্যাক। সো এটা কোনটা দিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমি যখন ক্লিন করব তখন আরো ভালো বুঝতে পারবেন। একদিনে কি কি দিচ্ছেন? 3টা প্রোডাক্ট দিচ্ছি। আজকে আমি একটা হোয়াইটেনিং সোপ অ্যাপ্লাই করেছি এবং এটা তার আগামী 1 মাস চলবে। এখন আমি একটা প্যাক অ্যাপ্লাই করেছি এবং এই প্যাকটা তোলার পরপরই আমি সিরাম দিব। অনেকে জিজ্ঞেস করেন সিরামের আগে কি ময়শ্চারাইজার নাকি সিরামের পরে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার আপনি সবার লাস্টে দিবেন, স্কিন কেয়ারের সবার লাস্টে হবে ময়শ্চারাইজার। এর আগে আপনি সিরাম অ্যাম্পল যা যা দিতে পারেন দিয়ে রাখবেন, লাস্টে হচ্ছে ময়শ্চারাইজার দিবেন। কি লেভেলের মার্কেটিং রে ভাই, ওরে বাবা, এখনো তো কিছু দেখেনি না। আপনাদের সেলুনটা কোথায়, লোকেশন দেন। আমাদের সেলুনে এভাবে আসা যাবে না, আপনার র ফেসের ছবি দিবেন, আমরা সেটা মানে নিজেরা হচ্ছে রিসার্চ করে দেখবো যে আপনার স্কিনে আপনি আগে কখনো কিছু ইউজ করেছেন কিনা। একদম কখনোই স্কিন কেয়ার করেন নাই বা স্কিন কেয়ার করার জন্য আপনার কাছে ওই মানে অতটুকু অ্যামাউন্ট নাই, মানে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য স্কিন কেয়ার করতে পারছেন না, ওটা যদি আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আমরা সিলেক্ট করবো এবং মাসে 2 জন করে আমরা নিব। তো আমরা মাসে 2 জন করে এরকম আন্টির মতো নিব এবং তাদের উপর এক্সপেরিমেন্ট করব যে তাদের স্কিনের কতটুকু চেঞ্জ আমরা আনতে পারি। আন্টি ধরেন আপনি কি কি ইউজ করছেন, আপনি নিজেই দেখান, কারণ দেখা যাবে পরে বলবে যে ইউজ না করেই বলছি। এই যে ফার্স্ট ইউজ করছেন কি আন্টি বলেন তো? এইটা, এই যে এই সাবানটা ইউজ করছে আন্টির স্কিনে, দেন আমি অ্যাপ্লাই করলাম এইটা। 2টা
এখন পর্যন্ত দুইটা জিনিস ইউজ করছি, একটা দেওয়ার পরেই আপনার 2 শেড চেঞ্জ হয়ে গেছে, দ্বিতীয়টা দেখেন। বাট এই চেঞ্জটা কিন্তু ইনস্ট্যান্ট, এটা কিন্তু লং রানের না। যখন আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করবেন তখন গিয়ে আপনার স্কিনে একটা পার্মানেন্ট রেজাল্ট পাবেন। বাট এক দিনে বা 1 ঘন্টায় কিন্তু পার্মানেন্ট রেজাল্ট আসে না। অনেকে বলে 3 দিনে বলে পার্মানেন্ট রেজাল্ট আসে, জীবনেও সম্ভব না। এসব ভুয়া কথা আমরা বলি না। 1 মাস পর্যন্ত আমরা তার চেঞ্জ আনবো, তাকে দেখাবো, তখন আপনি যে ডিফারেন্স নিজেই বুঝতে পারবেন, আমার আর বলতে হবে না তখন। আচ্ছা, কতটুকু সময় হয়েছে? দাঁড়াও, 5 মিনিট হয়ে গেলাম, এটা ক্লিন করব। 5 মিনিটে বেশি রাখবো না, কারণ হচ্ছে লাইভে এটা এমনিতে ড্রাই হয়ে গেছে। আন্টির স্কিন কিন্তু খুব অয়েলিও না, আন্টিরটা একটু ড্রাই স্কিন, তো যাদের স্কিন ড্রাই তাদের জন্য বেশি সময় এটা রাখার দরকার নেই। ইউনিক হ্যাভেনের প্রোডাক্ট যেহেতু চেঞ্জ হবে ইনশাল্লাহ। এগিয়ে যান আপু, থ্যাংক ইউ আপু, সাথে থাকবেন। চ্যালেঞ্জ কি সাইমা আপু নিচ্ছেন? আপনি চ্যালেঞ্জ নিলে আপনি আপনার স্কিনের ছবি আমাদেরকে পাঠান, দেখি আপনার স্কিন নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। সো আমরা ফর্সা স্কিন নিয়ে কাজ করব না। হ্যাঁ, ফর্সা স্কিন নিয়ে তখনই করব যাদের স্কিনে হচ্ছে খুব বেশি পরিমাণ ধরে মেস্টার সমস্যা আছে, পিম্পল সমস্যা আছে, তাদেরকে নিয়ে কাজ করব। বাট ক্লিয়ার স্কিন নিয়ে আমরা কাজ করব না। আমরা চাই আপনার স্কিনে চেঞ্জ আনতে। যাদের ফ্রেশ স্কিন, যাদের ক্লিয়ার স্কিন, তাদের তো চেঞ্জ হওয়ার কিছু নাই। সো আপনাদের যাদের স্কিনে প্রবলেম আছে তারাই শুধুমাত্র আমাদেরকে র পিকচার দিবেন। সাবানটার প্রাইস কত? সাবানটার প্রাইস অর্পা বলো। 950 টাকা। আচ্ছা, 950 টাকা হচ্ছে আমাদের কলাজেন ব্লিচিং সোপ। এটার কিন্তু কয়েকটা ভার্সন আছে আমাদের কাছে। এই মুহূর্তে পিঙ্ক কালারটা কলাজেন ব্লিচিং সোপ আছে, এবং এটা আপনি ফেস বডিতে ইউজ করতে পারবেন। এটা তারাই ইউজ করবেন যারা ডার্ক স্কিন টোনের, ফর্সা যারা তারা এটা ইউজ করবেন না, পাতলা স্কিন যারা তারা এটা ইউজ করবেন না। যাদের স্কিন হচ্ছে অনেক বেশি ডার্কনেস, ট্যান আছে, তারা ইউজ করবেন। দেখেন আন্টি ফার্স্ট হচ্ছে এই যে সোপটা, আন্টি একটু সামনে ইয়ে করেন, এই যে এটা অ্যাপ্লাই করেছে। আর পরে আমি দিলাম এই প্যাকটা। এই প্যাকটা আমাদের, আমি যেহেতু অ্যাপ্লাই করি এই জন্য এটা প্যাকেটটাকে ছিঁড়ে গেছে। হ্যাঁ, ভূত এই ভূতই হচ্ছে আমাদের আন্টি। মশি আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? দেখো আপু, চেঞ্জ দেখো। মাঝে মাঝে বলো না আপু কোনটা ইউজ করলে কি কাজ করবে। এখন থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবা, তোমরা নিজেরাই দেখবা যে এক একজন এক্সপার্ট হয়ে গেছো। আমার আর তোমাদেরকে সাজেশন দিতে হবে না। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবা কোন স্কিনে কি ইউজ করতে হবে, বুঝছো? এখন থেকে তোমরা এক একজন এক্সপার্ট হবা। কদিন পরে দেখবো যে আপুদের এক একজনের এক একটা করে পেজ আছে, সবাই হচ্ছে সেল করতেছে। উনি এমনি উনি একজন বলতেছে উনি এমন হয়ে আছে কেন, ওনাকে আমি সংসাজায় রাখছি। দেখেন আন্টিকে তো মানে এই লাইভের সাথে মানে স্বাভাবিক, তারা তো লাইভে আসে না, সে কিন্তু আনইজি ফিল করতেছে। আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করেন ওনার স্কিনটা। মাশাআল্লাহ দেখেন, চেঞ্জ যখন আসবে না তখন আন্টির ধারে কাছে কেউ বসতে পারবেন না। আচ্ছা, অর্পা আমাকে দাও, পানি দাও, পানি এখানে না, এই টিস্যু দাও, টিস্যু দাও। আমি জাস্ট একটা স্কিন দেখাচ্ছি। চোখের নিচে দেওয়া যায় না? প্যাক দেওয়া যায় না, কারণ এটা ওই যে ড্রাই হয়ে যায় না। প্যাক হচ্ছে আপনার চোখের নিচে দিলে চোখ আর ভাঁজ পড়ে যাবে। চোখের নিচে দেওয়ার জন্য অন্য জিনিস আছে, ওটা দিব আমরা। চোখের নিচে আমরা আলু দেই, চোখের নিচে আলুর কিছু প্যাক আছে, ওগুলো দেই। চোখের নিচে এই প্যাক দিব না। এই যখনই আমরা প্যাক তুলবো তখন একটা তাওয়াল হলে ভালো হতো, আন্টি তো জামার মধ্যে পড়বে। অর্পা এদিকে এসো, এই তাওয়ালটা জাস্ট ওনার কোলের মধ্যে দাও, নাহলে ওনার জামা ভিজে যাবে। উপাস থেকে ময়লা, কিছু করার নেই। যাও, তুমি প্রবলেম নেই, তুমি জাস্ট নাও। আর খুলে দাও, নাহলে জামাই ভিজে যাবে। হ্যাঁ, যখন আমরা প্যাক দেওয়ার পরে প্যাক তুলবো, তোলার সময় আমরা অবশ্যই প্রথমে পানি দিয়ে একটু মাসাজ করে নিব। পানি দিয়ে ফার্স্ট এভাবে ভিজাবো। ভিজায় যেহেতু আন্টি স্কিন কেয়ার পার্নের জন্য আজকে আমি করে দিচ্ছি, বাকি দিন আন্টি নিজেই করতে পারবে ইনশাল্লাহ। সো আমরা যখন পানি দিয়ে ভিজাবো তখন কি করব, আমরা একটু মাসাজ করে নিব। মাসাজটা কিভাবে করবো, এই যে অপোজিট মোশনে এভাবে করে অন্য উপর দিকে আমরা এই যে এভাবে করে করে আমরা উপর দিকে মাসাজ করব, ঠিক আছে? তো মাসাজ করব যখন পুরো মুখেই করব, আস্তে আস্তে পুরোটাই ভিজায় নিব। ভিজায় পরে আমি একটু মাসাজটা দেখাই দিতেছি আপনাদেরকে, দাঁড়ান। চিন্তা করছি একটা পার্লার খুলে ফেলবো নাকি, আমার মনে হইতেছে আমি বিউটি পার্লারে আসছি। কোনো নতুন কিছুর সাথে আসলে মানে নতুন কোনো ইনোভেশন বা নতুন কিছু আনলে নিজের কাছেই ভালো লাগে। আমি সিরিয়াসলি বসের কাছে গ্রেটফুল যে এরকম একটা ক্যাম্পেইন আমাদেরকে করার সুযোগ দিচ্ছে, যেটা কিনা আসলেই
একদম ডিফারেন্ট, মানে আজ অব্দি মনে হয় যে বাংলাদেশ তো দূরে থাক, বাইরের দেশেও কেউ এরকম কোনো ক্যাম্পেইন করে নাই, বাইরের দেশেও করে না এরকম, মানে ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইন কেউ করতে পারেনি, করবে এখন যেহেতু আমরা শুরু করেছি, অনেকেই করবে, অনেকে অনেক কিছু করবে, বাট ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাইতে পারবো। আমাদের প্রোডাক্ট যে অরিজিনাল প্রোডাক্ট, যে 100% ভালো প্রোডাক্ট, যে আপনি ইউজিং প্রসেস ঠিক রেখে ইউজ করলে কতটা বেনিফিশিয়ারি আপনি হতে পারেন সেটাই আমি দেখাবো। কই গেল আমার সেই ইয়েটা, এই যে আমি আরো ক্লোজলি দেখাচ্ছি। এবার দেখেন আপনার প্যাকের উপর দিয়ে দেখা যেতেছে আন্টির চেঞ্জ কতটুকু আসছে। সি দেখেন, এই আন্টি আর এই যে একদম লাইভের শুরুতে যে আন্টি ছিল সেম চেহারা মনে হয়। এটা কিন্তু জাস্ট 1 ঘন্টার চেঞ্জ। আমি বারবার বলতেছি 1 ঘন্টায় আপনার স্কিন কেয়ারের লাইফ চেঞ্জ করে দেওয়া যাবে না। 1 ঘন্টা ইনস্ট্যান্ট একটা চেঞ্জ আনা যাবে যদি প্রোডাক্ট ভালো হয়। বাট যখন এটা আমি মাসের পর আপনার দিনের পর দিন ইউজ করব, পুরো মাস ব্যাপী ইউজ করব, প্রসেসটা ঠিক রেখে ইউজ করতে পারবো ভালোভাবে, প্রোডাক্ট কিভাবে কখন ইউজ করতে হয় সেই নিয়ম বুঝবো, কিভাবে ক্লিন করতে হয় সেই নিয়ম বুঝবো, তখন আমার স্কিনের চেঞ্জ আসবে। আন্টির কপালে কিন্তু অনেক বেশি ট্যান ছিল। এই যে আমাদের প্যাকটা, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার হচ্ছে স্কিনের কি করে, ট্যান রিমুভ করে। সেটা আমি ফার্স্টই বলেছিলাম, লাইভের ফার্স্টই বলেছিলাম, দেখছেন একদম কপালের দাগ কিন্তু অনেকটাই লাইট হয়েছে, অনেকটাই লাইট হয়ে গেছে। দেখছেন আন্টি, আপনার কি মনে হয়? হ্যাঁ, 1 মাস ব্যবহার করে তো মানুষের মুখই দেখাতে পারবো না। দেখাতে পারবেন না। বলছে, কি হলো? আঙ্কেল তো পাগলা হয়ে যায়, বলে কি রে বাবা, এই বউ তো আমি জোয়ান কালে পাইলে তো হয়েছিল, বুড়া বয়সে সুন্দর হয়ে গেল। আঙ্কেল তো নাই, মারা গেছে। ও আচ্ছা, নাই না, 10 সালে মারা গেছে। তা তো অনেকদিন আগে মারা গেছে। যাক, আঙ্কেল ওখানে বসে দেখবে। তারপর খুশি থেকে হয়ে তো যাবে। এরকম কিছু করি না, মন মানুষ অন্যরকম হয়ে গেছে। তাই জামাই না থাকলে কি করে কাটে দেখাবে? আর আন্টি আমার অ্যালবামে আগেকার ছবি দেখলে আপনি কি বলবেন? কোনো স্পট নাই, কিছু নাই, মুখ বড় টড়ো অন্যরকম, মানুষ দেখে তো অবাক লাগে। টেনশন টেনশন, আর এখন মানুষের জীবনে টেনশন। অসুখ বিসুখে সি মাশাআল্লাহ, দেখছো এটা জাস্ট 1 ঘন্টার চেঞ্জ। আপনারা জাস্ট দেখেন, কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমি জাস্ট এক মাস গেলে কতটা চেঞ্জ আসবে আমি জাস্ট ওইটা চিন্তা করি, আমার কাছে ভালো লাগতেছে। একদম ক্লোজলি আমি দেখাচ্ছি, দেখেন আপনারা কিন্তু লাইভের ফার্স্ট এবং লাস্টের দিকের ছবি মিলাবেন, তারপরে কথা বলবেন। আমি আপনাদের সামনেই ফেসটা মুছে দেখাইলাম। এখন আমি যাব একটা সিরাম অ্যাপ্লাই করতে। প্যাকের পরপর সিরাম অ্যাপ্লাই করা খুবই জরুরি, তাহলে স্কিন ময়শ্চারাইজও থাকে, স্কিনের পোর্সের যে প্যাক ইউজ করলে পোর্স দেখা যায় ওপেন হয়ে যায়। সো ওই পোর্সের মধ্যে যাতে ময়লা চলে যেতে না পারে সেজন্য একটা সিরাম ইউজ করা খুবই জরুরি। আমি একটু ভালো করে ক্লিন করে দিই, যাতে চোখ জ্বলতেছে না, না, চোখে যেহেতু দেয় নেই, চোখ চলতেছে না। আমি আজকে আন্টির স্কিনে দিব এই সিরামটা। এটা কেন দিব, কারণ আন্টির স্কিনে স্পট আছে, আমি ফার্স্টেই বলেছিলাম স্পট আছে, পিগমেন্টেশন আছে। এই যে আন্টি দেখেন, এই যে এই এরিয়াগুলোতে পিগমেন্টেশন আছে, এইদিকে পিগমেন্টেশন আছে, ছোট 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 আপনার স্পটের মতো যেদিকে আছে। সো এইটা আমি অ্যাপ্লাই করব, এটা তার জন্য 1 মাসের রুটিনে থাকবে, এটা ইনক্লুডেড থাকবে। পাশাপাশি যদি আমি প্রয়োজন মনে করি তাহলে হয়তো অন্য একটা সিরাম দিতে পারি। সো সিরামটা কি করবো, প্যাকটা তোলার পরেই স্কিনটা জাস্ট একটু ড্রাই হওয়ার সাথে সাথে সিরামটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো, ঠিক আছে? সিরামটা দিলে স্কিন গ্লো করবে। এটা মেলাজমা সিরাম, যেহেতু এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিংও হেল্প করবে, পাশাপাশি স্কিনের যে কোনো স্পট রিমুভিং এ এটা সাহায্য করবে, আপনার মেলাজমা ব্রেকডাউন সিরাম। আর এটা হচ্ছে দেখেন টোটাল 1 2 3 4 5 6টা কাজ করবে। এটা আপনার আন্ডার আইতেও আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভের জন্য ভালো কাজ করে। এটা আপনার স্কিনের ভাঁজকে টান টান করবে। আপনার নোজ এরিয়ার পাশে যে হচ্ছে আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয় সেটাও রিমুভ করবে। এটা ছোট ছোট যে তিল থাকে সেটা হালকা করতে সাহায্য করে, লাল তিল রিমুভ করতে সাহায্য করে, এবং স্কিন পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে একদম পুরো ক্লিয়ার স্কিন লুক দিবে। কিন্তু আপনারা এটা লং টাইম ইউজ করতে হবে, আপনি একদম 10-12 দিনে রেজাল্ট পাবেন না, মিনিমাম এটা 3টা ইউজ করতে হবে, 3 মাস ইউজ করলে একটা বেটার রেজাল্ট পাবেন। তো চলেন আমরা একটু সিরামটা অ্যাপ্লাই করে দেখি। এটা বেশ ঠিক একটা সিরাম, এই যে দেখেন, এই যে
একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতে কিছু ইনক্লুড করতে হবে। এই যে দেখেন অনেক ঠিক একটা সিরাম, ঠিক আছে আমি একটু ইয়ে করতেছি, যেহেতু এটা ঠিক সো আপনার খুব বেশি পরিমাণ নিতে হবে না, যে ড্রপ ড্রপ করে ফুল স্কিনে অ্যাপ্লাই করলেই হবে। এবার আমি আন্টিকে দিয়ে এটা অ্যাপ্লাই করাবো, কারণ ওনাকে শিখতে হবে তো, প্রতিদিন তো আমি তার কাছে থাকবো না। বাচ্চাদেরকে বলেন না মা তো সারা জীবন বেঁচে থাকবো না, তোমাদেরকে নিজেদেরটাই শিখতে হবে। তাই আন্টিকে বলি এখন নিজেরটা নিজের শিখতে হবে। আন্টি এই হাত দিয়ে, এটা তো তারপরে প্যাক ইয়ে করা, জাস্ট ক্রিমের মতো এইভাবে মাসাজ করে হালকা হালকা হালকা, বেশি ডলবেন না, হালকা করে, হ্যাঁ এভাবে করে পুরো ফেসে দেন। চোখেও দিতে পারবেন আপনি, এটা চোখের উপরে নিচেও দিতে পারবেন। তো আমি এখন আন্টিকে দিচ্ছি কি মেলাজমা ব্রেকডাউন সিরাম। এই সিরামটা কিন্তু রাতের বেলা ইউজ করবেন, দিনে ইউজ করলে রোদে যাওয়া যাবে না, চুলার কাছে যাওয়া যাবে না। রাতে ইউজ করলে স্কিনটা রিল্যাক্স থাকবে। 2 ঘন্টা মিনিমাম রেখে আপনি চাইলে ক্লিন করে ফেলতে পারবেন, ম্যাক্সিমাম 6 ঘন্টা রাখতে পারবেন যদি ঘুমিয়ে যান, ঠিক আছে। পুরো ফেসে এটা দিলে স্কিনটা অনেক বেশি গ্লো করবে। এই যে নাকের এই পাশে দেন, আপনি কি হাতটা ধুবেন না? এবার আপনারা আমাকে বলেন, যেহেতু আমরা নাইট স্কিন কেয়ারটাই মোটামুটি দেখাইলাম, আন্টির স্কিনের জন্য কোন নাইট ক্রিমটা বেস্ট হবে আপনারা সাজেস্ট করবেন। আপনারা বললেই আমরা সেই নাইট ক্রিম ওনার উপর অ্যাপ্লাই করব। আমাদের নাইট ক্রিম তো সবগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে এবং আপনারা জানেন যে কোনটা কি কাজ করে, সো সেটার উপর বেস করে বলবেন আন্টির জন্য আমরা কোন নাইট ক্রিমটা চুজ করব। আপনারা কমেন্ট করবেন, ওই কমেন্ট ধরে আমরা আন্টির উপর সেই নাইট ক্রিম অ্যাপ্লাই করা শুরু করবো আজকে থেকে আগামী 1 মাস। এবং আপনারা আন্টির সেই মানে চেঞ্জ, মানে সেই চেঞ্জ বলতে কি বলবো, যে এটা আর কি চেঞ্জ তো না, এটা আসলে আপনার স্কিন কেয়ার গেম চেঞ্জ। আপনারা যারা এতদিন স্কিন কেয়ারটাকে যেভাবে ভাবতেন আসলে ওইটা না। আমরা যারা ধরেন পার্লারে যাইতাম বা পার্লারের একটা ইয়ে ছিল, $8 ইয়ে করা লাগবে না, ঠিক আছে। এখন পার্লারে যাওয়ার যাদের হচ্ছে, আমরা মানে একটা টাইমে আমাদের পার্লারে খুব যাওয়া হইতো, এখন কিন্তু পার্লারে যাওয়ার প্রবণতা কমে গেছে। যখন থেকে আমরা নিজের স্কিন কেয়ার সম্পর্কে সচেতন হইলাম, আমরা কিন্তু পার্লারে যাওয়াটা কমাই দিচ্ছি। দেখেন স্কিনটা কি পরিমাণ গ্লো করতেছে এবং আন্টির এই যে এদিকে যে ডার্কনেস গুলো ছিল অনেক লাইট হয়ে গেছে, অনেক। জাস্ট আমার মাথায় খালি ঘুরতেছে 1 মাস পরে কি হবে, 1 মাস পরে কতটা চেঞ্জ আমরা দেখতে পারবো। আল্লাহ বাঁচায় রাখলে সবাই যেন সুস্থ থাকি, ঠিকঠাক থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা পরিবর্তন আসলো। আচ্ছা আমি একটু কমেন্টস নেই, আপনারা কোন ক্রিমের কথা বলছেন আমি দেখি না কমেন্টস, গেছে মোবাইল বন্ধ হয়ে, একটা কমেন্টসও দেখা যাচ্ছে না। ওরা নাই, ওদেরকে একটু আসতে বলতো, আমি একটু কমেন্টস দেখবো তাহলে ওদের মোবাইল থেকে। আচ্ছা আপনারা কমেন্টস যে দিচ্ছেন একটাও শো করতেছেন, একটু আপনারা মানে আরো একটু ইয়ে করেন না, এখন 2-1টা কমেন্ট করেন দেখি দেখা যায় কিনা। আচ্ছা তো যেটা বলছিলাম, ওনাকে আমরা আজকে থেকে একটা নাইট ক্রিম দেওয়ানো শুরু করব, পাশাপাশি ওনার স্কিন কেয়ারটা চলবে। আমি যে স্কিন কেয়ার আজকে করলাম এই রুটিন তো সে ফলো করবেই, বাদ বাকি আমরা 1 by 1 যদি মনে করি তার স্কিনের জন্য অন্য কিছু দরকার, সেটা আমরা আপনাদেরকে জানিয়েই আবার অ্যাড করব। তো প্রতিদিন তার একটা করে ভিডিও আপনারা আমাদের পেজে পাবেন এবং আগামী 1 মাস তার ক্যাম্পেইনটা আমরা 1 মাস পর্যন্ত চালাবো এবং আপনারা প্রতিদিন আন্টির চেঞ্জগুলো দেখতে পারবেন। প্রতিদিন সে কি দিচ্ছে, কখন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কোন নিয়মে দিচ্ছে, সেগুলো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। এবং আপনারা আন্টির সাথে আপনার স্কিনকে মিলাবেন যে আমার স্কিনকে এরকম, তাহলে আমি কি ব্যবহার করতে পারি। সো আপনি নিজে থেকে এখন থেকে নিজের সাজেশন নিজেই দিতে পারবেন, আপনাকে নতুন করে আর আমাদেরকে সাজেশন দিতে হবে না। তারপরেও যদি বিস্তারিত কিছু জানতে হয়, আমাদের তো লাইভে আপনার কমেন্ট বক্সে হচ্ছে ফোন নাম্বার দেওয়াই থাকবে, সেখানে ফোন দিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর আমি যখন লাইভ করি তখন ডিরেক্ট ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। এভাবে করে আপনারা আপনাদের নিজেদের পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই নতুন চ্যালেঞ্জে আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং আমি আবারও বলছি, শুধু আন্টি না, আপনারা যেখান থেকে আছেন, কেউ যদি আমাদের সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান বা আমাদের সাথে পার্টিসিপেট করতে চান, সেই ক্ষেত্রে আপনার নিজের স্কিনের র পিকচার আমাদেরকে ইনবক্স করবেন, আপনার প্রবলেমগুলো বলবেন,
পাশাপাশি আপনি কি কারণে স্কিন কেয়ার করতে পারছেন না সেটা আমাদেরকে জানাবেন। যদি ফিনান্সিয়াল ক্রাইসিস হয় সেক্ষেত্রে আমরা আপনাকে ফ্রি অফ কস্টে আমরা হয়তো আপনার মানে স্কিনটা দেখে যদি বুঝি যে না আমরা কাজ করব, সেক্ষেত্রে আপনাকে আমরা জানাবো, আমরা ম্যানেজমেন্ট থেকে ডিসিশন নিয়ে আপনার সাথে কথা বলবো। আর বাদ বাকিটা যদি মনে করি যে না আপনার ফিনান্সিয়াল কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করে দিব। সো দুইটা হতে পারে, একটা হতে পারে আমরা ফ্রি ক্যাম্পেইন দিচ্ছি আপনাকে, অন্যটা হতে পারে ফ্রি সাজেশন দিচ্ছি, আপনি প্রোডাক্ট কিনে নিতে পারেন। সো আপনারা এখন থেকে আর কোনো কনফিউশন না, প্রোডাক্ট কাজ করবে কি করবে না, কি হবে না হবে সবকিছু তো আমরা লাইভে দেখাই দিলাম। বাকিটা হচ্ছে 1 মাস পরের চেঞ্জে আপনারা বুঝতে পারবেন যে বাকি। আর এই দেখেন দেখেন আন্টির একটা আই ক্রিম লাগবে, অনেক ডার্ক সার্কেল আছে, তো আমি আজকে থেকে একটা নতুন আই ক্রিম তাকে দিব যাতে করে আন্টি জাস্ট ফেসটা একটু দিকে ইয়ে করেন, ওইদিকে হ্যাঁ। এই দেখেন ফেসের কন্ডিশন দেখেন। আমি ফার্স্ট আর লাস্ট পিকচারটা অ্যাড করে দিব, তাহলে মানে বুঝবেন যে কি পরিমাণ চেঞ্জ আসছে। আচ্ছা, সো এই আজকে কয় তারিখ জানো অর্পা? 14 না? আজকে 14 তারিখ, আগামী মাসে 14 তারিখে আন্টিকে নিয়ে আবার আমাদের দেখা হবে লাইভে। এর মাঝখানে প্রতিদিন আপনারা আন্টির একটা করে ভিডিও পাবেন, প্রত্যেক দিন আন্টি কি ব্যবহার করছে, কোন সময় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সবগুলো সেই ভিডিওতে উল্লেখ থাকবে। আন্টি যেহেতু হচ্ছে সে তো লাইভের মানুষ না বা সে ভিডিও করতে পারে না, জাস্ট তার ভিডিওগুলো আমরা নিয়ে আমরা ভয়েস দিয়ে দিব, আপনারা নিজেরা তাহলে বুঝতে পারবেন সে কি দিচ্ছে। বাকিটা হচ্ছে আন্টির কথা তো বললাম, লাস্টে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে চান তারা যেটা করবেন, নিজেদের র পিকচার দিবেন, র পিকচার দিয়ে নিজেদের হচ্ছে আমি এখানে বসি, নিজেদের র পিকচার দিবেন, র পিকচার দিয়ে আমাদেরকে আপনার প্রবলেমগুলো জানাবেন যে আপনি কি কারণে স্কিন কেয়ার করতে পারেননি বা করেননি বা কি সমস্যা হচ্ছে। আপনার স্কিন আমরা দেখবো, আমরা ম্যানেজমেন্ট থেকে ডিসিশন যদি নেই যে না আপনাকে নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে আপনার মানে আমাদের প্রতি মাসে যে 2 জন করে থাকবে সেই 2 জনের মধ্যে একজন ভাগ্যবান আপনি হয়ে যেতে পারেন যে ফ্রি অফ কস্টে পুরো মাসের স্কিন কেয়ার ফ্রি পাচ্ছেন এবং আপনার স্কিনটাকেও চেঞ্জ করতে পারছেন। এবং আমরা প্রতিদিন আপনার সাথে যোগাযোগ করবো, প্রতিদিন আপনার খোঁজ খবর নিয়ে আপনার সাজেশন মানে আমাদের সাজেশনে আপনার স্কিনটাকে ঠিক করে ফেলবো। এটা 1 মাসের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের জন্য, শুধু আন্টি না, এখন থেকে প্রতি মাসে আমরা 2 জন করে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। সো আশা করি আপনাদের যাদের স্কিনের সমস্যা আছে তাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখন থেকে প্রতি মাসে 2 জনকে ফ্রি অফ কস্ট স্কিন কেয়ার দিয়ে দিচ্ছি, একদম পুরো ফ্রি পাচ্ছেন, আর কি লাগে জীবনে। সো বললাম নিয়মটা হচ্ছে জাস্ট আপনার র স্কিনের পিকচার দিবেন, র স্কিনের পিকচার দিবেন, পাশাপাশি যেটা করবেন যে ওই যে বললাম যে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য নাকি সময়ের অভাবে কি কারণে আপনি স্কিন কেয়ার করতে পারেননি বা কোন পেজ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করেনি, এগুলো আমাদেরকে ডিটেলস জানাতে হবে। তারপরে আমরা ডিসিশন নিয়ে আপনার স্কিনে কতটুকু কি কাজ করতে পারবো আমরা আপনাকে জানাবো। আন্টি প্রোডাক্টগুলো দেখাই দেন আপনি কি কি ব্যবহার করেছেন আজকে। আচ্ছা, এটা একটু সামনে আনি। এই যে আন্টি ইউজ করছে, এই যে আবারও দেখাই লাস্টের, এটা ধরেন, এটা ধরেন, হ্যাঁ। আর এই যে থানাকা, আন্টিকে আমরা আজকে 3টা জিনিস দিয়েছি, একটা হচ্ছে থানাকা প্যাক, একটা হচ্ছে কলাজেন সোপ, যেটা হচ্ছে ব্লিচিং বার। এটার মধ্যে ব্লিচিং নামটা আছে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, একদমই মাইল্ড কিছু হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্ট আছে ব্লিচিং এর, যেটা আপনার স্কিনের ট্যান রিমুভ করতে ইনস্ট্যান্ট হেল্প করে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। আর বাকিটা তো লাইভেই দেওয়া আছে, পুরোটা দেখে নেবেন। আর যারা লাইভটা মিস করেছেন তারা অবশ্যই রেকর্ডেড লাইভ থাকবে, পুরোটা টেনে একবার দেখবেন, নিজেই অবাক হয়ে যাবেন। মেলাজমা ব্রেকডাউন সিরাম আমি তার স্কিনে অ্যাপ্লাই করছি, স্কিনটা অনেক বেশি গ্লো এখন করছে এবং বাদ বাকিটা 1 মাস পরে তার স্কিনে চেঞ্জ দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো 3টা প্রোডাক্ট জাস্ট আমি আজকে দিলাম, আর বাকিটা আপনারা যারা কমেন্ট করেছেন সেখান থেকে নিয়ে আমি তার স্কিন কেয়ারের নাইট ক্রিম কোনটা সেট করব সেখান থেকে নিব, আপনাদের মানে সাজেশনে আমি তাকে স্কিন দিব, নাইট ক্রিমটা দিব। এবং ওই নাইট ক্রিম 1 মাস ইউজ করার পরে কি কি মানে বেনিফিটস পাচ্ছে আন্টি বা রেজাল্ট কি আসছে, ওটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সো আজকে লাইভটা এই পর্যন্ত ছিল, সবাই অনেকেই জয়েন করেছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের নেক্সট লাইভগুলো দেখার হচ্ছে মানে দেখবেন, কারণ হচ্ছে আরো ধামাকা আসতেছে সামনে, কে আসতেছে কার আসতেছে সেটাও দেখতে পারবেন।
আর বাকিটা হচ্ছে নেক্সট আজকে আরেকটা লাইভ আছে, ওখানে বলে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আন্টি অনেক কথা বলছে।